বলতে কারুশিল্পের শৈল্পিক মনন এবং শ্রমের ব্যাপক ব্যবহার বা বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা দক্ষতা, তার মানে বাপ থেকে পাওয়া, দাদা থেকে পাওয়া কলা কৌশল ইত্যাদির মাধ্যমে সৃজনশীল ব্যক্তি প্রশিক্ষণ গ্রহণ করে প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময়ের পরিবর্তনশীলতাকে সমন্বয় করে নান্দনিক এবং ব্যবহারিক যে পণ্য উৎপাদিত হয় তাকে বলা হচ্ছে হস্ত ও কারুশিল্প। তার মানে এখানে কিছু শব্দ একটু মনে হতে পারে, তোমার কাছে কঠিন লাগতে পারে, না একদম সহজ করে নাও যে হস্ত কারুশিল্প বলতে কারুশিল্পের শৈল্পিক মনন এবং শ্রমের বিনিময়ে যেটা হচ্ছে বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা দক্ষতা এবং কলা কৌশলের মাধ্যমে অর্জন করে নিতে হয় তাকে বলা হচ্ছে হস্ত ও কারুশিল্প। এখানে তোমার তেমন কিছু নেই, এখানে এই ধরনের প্রশ্নগুলো আসে জ্ঞানমূলক প্রশ্নে, এগুলো আসে অনুধাবনমূলক প্রশ্নে। এর বাহিরে অন্য কোনো টপিক নিয়ে তোমাকে খুব বেশি হেজিটেট ফিল করতে হবে না, তুমি সহজ অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এরপর হাইটেক শিল্প। এরপর আমরা দেখবো কোন শিল্প? হাইটেক শিল্প 7 নম্বরে। তুমি চট্টগ্রামে যদি একটু চিনো, যে চট্টগ্রামের মানুষ হয়ে থাকলে আর কি, চট্টগ্রামে আগ্রাবাদে সিঙ্গাপুর মার্কেটের 7ম তলায় হাইটেক পার্ক, যেটা আইসিটি প্রতিমন্ত্রী যিনি তোমরা চিনবা হয়তো, জোনায়েদ আহমেদ পলক সাহেব, উনি কিন্তু এটা করেছেন, মানে ওনার মাধ্যমে এটা জিনিসটা হয়েছে। এটা হাইটেক শিল্প এবং এটা যশোরে আছে, ঢাকাতে আছে, বিভিন্ন জেলায় কিন্তু এখন হচ্ছে। এগুলো সব কি হাইটেক শিল্প। আমরা একটু যদি দেখো হাইটেক শিল্প কাকে বলে। জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর, জ্ঞান এবং কি নির্ভর? প্রযুক্তি নির্ভর, উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটি ও গবেষণা ও উন্নয়ন নির্ভর, গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পকে কি শিল্প বলা হয়? হাইটেক শিল্প বলা হয়। বাংলাদেশ সরকার গাজীপুরের কলিয়ায় হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছেন। এটা শুধু গাজীপুরে না, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা হাইটেক শিল্প দেখতে পাই বর্তমানে। আগে কিন্তু কম ছিল, এখন দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপর সৃজনশীল শিল্প। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সৃজনশীল শিল্প বলতে কি বোঝায়। দেখো, সৃজনশীল শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝায় যা শৈল্পিক মনন এবং উদ্ভাবনী মেধা, শৈল্পিক মনন এবং উদ্ভাবনী মেধা, দক্ষতা, কলা কৌশল অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নান্দনিক ও সৃষ্টিশীল পণ্য উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে সৃজনশীল শিল্প। উদাহরণগুলো একটু আমরা দেখো। এগুলো একটা অ্যাডভার্টাইজিং, এরপর স্থাপত্য, এরপর আর্ট অ্যান্ড ফ্যাশন, তারপর ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিও। এই ফিল্ম অ্যান্ড ভিডিও মানে ফিল্ম করে, মুভি করে না, ওগুলো আর কি। আচ্ছা, ইন্টারেক্টিভ লেজার, সফটওয়্যার, মিউজিক, পারফর্মিং আর্ট, পাবলিশিং, সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার, মিডিয়া অনুষ্ঠান, এই সবগুলো কোন শিল্প? সৃজনশীল শিল্প। যেমন ডিজাইন করে ডিজাইনাররা যেগুলো করে আর কি। এরপর সংরক্ষিত শিল্প। তুমি উদাহরণগুলো দেখলে মনে রাখাটা সহজ। দেখো, সংরক্ষিত শিল্প সরকারি নির্দেশের মাধ্যমে যেসব শিল্প জাতীয় স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর এবং সংবেদনশীল হিসাবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত থাকে তাকে বলা হয় সংরক্ষিত শিল্প। যেমন আমরা বলতে পারি অস্ত্র শস্ত্র, সামরিক সরঞ্জাম, এরপর যন্ত্রপাতি। অস্ত্র শস্ত্র, সামরিক সরঞ্জাম এবং কি যন্ত্রপাতি। এরপর পারমাণবিক চুল্লি। এরপর সিকিউরিটি প্রিন্টিং। এরপর টাকশাল যে টাকা চাপা, এগুলো আর কি। বনায়ন এবং সংরক্ষিত বনভূমি, এই সবগুলো সংরক্ষিত শিল্পের উদাহরণ। আশা করি তোমরা সহজে মনে রাখতে পারবা। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে, সেজন্য একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো পড়তে হবে। এগুলো আসলে থিওরি পড়ার মতো, আর এই তথ্যগুলো বাজারে সবগুলো বইয়ে দেওয়া আছে, বিশেষ করে লেকচার পাবলিকেশনের বইয়ে খুবই সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিলে তোমাদের জন্য বিষয়টা মনে রাখা কি হবে, সহজ হবে। আচ্ছা, এরপর উচ্চ অগ্রাধিকার শিল্প। উচ্চ অগ্রাধিকার শিল্প দেখো, উচ্চ অগ্রাধিকার শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝাবে যে সমস্ত শিল্পের দ্রুত প্রবৃত্তির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এই খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে তাকে বলা হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প। উদাহরণগুলো একটু আমরা দেখো। কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ বা কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকরণ শিল্প। এরপর তৈরি পোশাক শিল্প। এরপর আইসিটি এবং সফটওয়্যার শিল্প। তারপর ঔষধ শিল্প, চামড়া শিল্প বা চামড়াজাত পণ্য শিল্প। এরপর লাইট ইঞ্জিনিয়ারিং। এরপর পাট ও পাটজাত দ্রব্য। এই সবগুলো উচ্চ অগ্রাধিকার শিল্প। আশা করি বিষয়টা তোমাদের জন্য বোঝা সহজ হবে এবং মনে রাখাটা আরো বেশি সহজ হবে। আচ্ছা, এরপর উচ্চ অগ্রাধিকার শিল্প। তার একটু মনোযোগ দিয়ে দেখো যে উচ্চ অগ্রাধিকার শিল্প কাকে বলে। দেখো, শিল্পের প্রবৃত্তি অর্জন,
কর্মসংস্থান, এরপর হচ্ছে রপ্তানি আয় বৃদ্ধি সহ দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখার সম্ভাবনাকে সামনে রেখে যে শিল্পে পেশনা বা পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাকে বলা হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প। সাধারণত এখানে হচ্ছে কর রেয়াত দেওয়া হয় এই শিল্পের ক্ষেত্রে, কর রেয়াত মানে করের পরিমাণ কম দেওয়া হয়, শুল্ক সুবিধা সহ অন্যান্য নানাবিধ সুবিধা দেওয়া হয়, সেটা হচ্ছে অগ্রাধিকার শিল্পে। সর্বশেষ 12 নাম্বার সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। এগুলো জাস্ট একটু দেখে দেখে তোমাদের সামনে আলোচনা করা, কারণ তুমি এগুলা নিজে পড়ে নিলে সহজে মনে রাখতে পারবা, টেনশন নিও না। আচ্ছা, প্রাকৃতিক ও রাষ্ট্রীয় স্বার্থ বা জাতীয় নিরাপত্তা বা সংস্কৃতি, ধর্মীয় বিধিনিষেধ ইত্যাদি কারণে কতিপয় শিল্প স্থাপন ও পরিচালনায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট অনুমোদন হয় তাকে বলা হচ্ছে আর নিয়ন্ত্রিত শিল্প। ওই যে যেগুলো আর কি, যেমন টাকা চাপানো হতে পারে, অস্ত্র তৈরি হতে পারে, বই চাপানো হতে পারে, এই সবগুলো হচ্ছে নিয়ন্ত্রিত শিল্পের উদাহরণ। আশা করি তোমরা সহজে মনেও রাখতে পারবা।